হ্যালো এভরিওয়ান, আজ আমি আবার নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি। আজ আমি দেখিয়ে দেব রেস্টুরেন্ট স্টাইলে চিকেন মশালা কারি আমরা কিভাবে করে নেব। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 600 গ্রামের মতো চিকেনটাকে আমি খুব ভালো করে ধুয়ে ক্লিন করে এখানে ফার্স্টে ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করার জন্য আমি দিয়ে নিচ্ছি 1.5 চামচের মতো লবণ আর 1.5 চামচের মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি। এটাকে কিন্তু আমাকে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে 30 থেকে 40 মিনিটের জন্য এভাবেই রেখে দিতে হবে। আমি দেখুন এটা পুরোপুরি মাখিয়ে নিয়েছি। এবার এটা 30 থেকে 40 মিনিট এভাবেই রেখে দেবো, তাহলে কিন্তু মাংসটার মধ্যে পুরোপুরি লবণ আর গোলমরিচগুলো মিশে যাবে। অন্যদিকে আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এখানে আমি তেলটা ভালো করে গরম করা হয়ে গেলে 2টো এলাচ, 2 টুকরো দারচিনি, একটা শুকনো লঙ্কা আর তার সাথে 5 থেকে 6টা গোটা গোলমরিচ ফোড়নে দিয়ে নিয়েছিলাম। ফোড়নটা হালকা নাড়াচাড়া করে নিয়ে এবার আমি দিয়ে নিচ্ছি 2টো পেঁয়াজ কুচি। এখানে বড় মাপের 2টো পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছিলাম, সেটা আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম ভাজার জন্য। তেলের মধ্যে দিয়ে আমি হালকা করে এটা নাড়াচাড়া করে ভাজার জন্য রেখে দিচ্ছি, যতক্ষণ না এটার মধ্যে একটা লালচে ভাব আসছে। পেঁয়াজগুলো লালচে ভাবে ভাজা হয়ে গেলে তারপরেই কিন্তু আমি অন্যান্য মশলার ব্যবহার করব। এবার দেখুন পেঁয়াজটা লালচেভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে নিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, আর তার সাথে দিয়ে নিচ্ছি 3 চামচের মতো রসুন বাটা। এখানে কিন্তু আমি রসুন বাটার ব্যবহারটা বেশি করব, আদার থেকে রসুনের পরিমাণটা বেশি হবে, তবেই কিন্তু এর স্বাদ আসবে। এগুলো সব কিছু দিয়ে নিয়ে সব কিছুকে আমি খুব ভালো করে তেলের সাথে মিশিয়ে দেব এবং পেঁয়াজের সাথে মিক্সড হয়ে গিয়ে সব কিছুকে ভালো করে নাড়াচাড়া করে নেব, কারণ আমাকে কিন্তু মশলাগুলো তেলের সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তার জন্য আমি এখানে এগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে প্রায় 2 থেকে 3 মিনিট লো মিডিয়াম ফ্লেমে রেখে দিচ্ছি, যতক্ষণ না এটার থেকে একটা তেল ছাড়তে শুরু করছে। দেখুন বেশ কিছুটা তেল ছেড়ে দিয়েছে। এবার যে মাংসটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসটাকে পুরোপুরি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাংসটাকেও কিন্তু আমাকে এটার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে আমি মাংসটাকে খুব ভালো করে এই মশলার সাথে এবং পেঁয়াজগুলোর সাথে মিক্সড করে নিচ্ছি। তারপরে কিন্তু আমাকে এটা অনেকক্ষণের জন্যই সিদ্ধ হতে দিতে হবে। তাই জন্য আমি আগে ভালো করে পুরো মশলাটার সাথে মাংসটাকে মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ না ভালো করে মাংসটা মিশছে আমাকে কিন্তু হালকা হাতে এটা নাড়াচাড়া করতে হবে। খুব জোরে বেশি নাড়াচাড়া করবেন না, তাতে অনেক সময় মাংসটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। ভালো করে মিক্সড করে আমি এটা ঢাকা দিয়ে দিলাম প্রায় 3 মিনিটের জন্য লো মিডিয়াম ফ্লেমে। 3 মিনিট পরে যখন আমি ঢাকনাটা তুললাম, দেখুন মাংসটা রঙটা হালকা চেঞ্জ হয়েছে এবং এটার থেকে কিন্তু অনেকটাই তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এইটা মানে হালকা হালকা মাংসটা সিদ্ধ হতে কিন্তু শুরু করে দিয়েছে। এবার মাংসগুলো আমি উল্টে পাল্টে দিচ্ছি, যাতে মাংসের আরেকটা পাশও হালকা হালকা করে ভাজা ভাজা হয়ে যায় এবং মশলার সাথে মিশে যায়। তারপরে আমি এটাকে 1 মিনিট এভাবেই রেখে দেবো। 1 মিনিট এভাবে রেখে দেওয়ার পরে এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা গোটা টমেটোকে, বড় মাপের একটা গোটা টমেটোকে আমি কুচো করে নিয়েছি। তার সাথে দিয়ে নিচ্ছি 1 চামচের মতো লবণ, 1 চামচের মতো হলুদ গুঁড়ো, তার সাথে দিয়ে নিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো আর দিয়ে নিচ্ছি 1.5 চামচের মতো ধনে গুঁড়ো। তারপরে দিয়ে নিচ্ছি 1 চামচ কাশ্মীরি মির্চ পাউডার। এখানে কিন্তু আমি গুঁড়ো লঙ্কার ব্যবহার করছি না, শুধুমাত্র কাশ্মীরি মির্চই ব্যবহার করছি রঙের জন্য, কারণ আমি আগেই কিন্তু এখানে কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করেছি। আপনারা যদি বেশি ঝাল খেতে চান আপনারা এখানে শুকনো লঙ্কার গুঁড়োর ব্যবহার করতে পারেন। মশলাগুলোকে কিন্তু আমাকে খুব ভালো করে চিকেনটার সাথে মিশিয়ে নিতে হবে, যাতে খুব ভালোভাবে মশলাটা মিশে যায় এবং তেলের সাথে মশলাটা মিশে গিয়ে এটার মধ্যে দেখুন কত সুন্দর রং আসতে শুরু করে দিয়েছে এবং মাংসের সাথেও কিন্তু মশলাটা খুব ভালো করে মিশে গেছে। যতক্ষণ এটা মিশে যাচ্ছে ততক্ষণ খুব হালকা হাতে আমাকে এটা নাড়াচাড়া করে নিতে হবে। প্রায় 1/2 থেকে 1 মিনিটের জন্য আমি এটা হালকা হালকাভাবে নাড়াচাড়া করে মশলাটাকে খুব ভালো করে
তেল আর মাংসের সাথে মিশিয়ে নিলাম। 1 মিনিট পরে আমি এটাকে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা খুব ভালো করে মিশে গিয়ে খুব ভালো করে কষা হয়ে যায়। আমি 3 থেকে 4 মিনিটের জন্য এভাবেই ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন 4 মিনিট পরে কত সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে। অবশ্যই এটাকে কিন্তু লো মিডিয়াম ফ্লেমে করবেন, হাই ফ্লেমে কিন্তু এটা করবেন না, তাতে কিন্তু অনেক সময় মশলাটা শুকিয়ে যাবে এবং পুড়ে ওঠার সম্ভাবনা থাকবে। এইভাবে করলে কিন্তু এটার থেকে তেল ছাড়বে এবং মাংসটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। ঢাকনাটা তোলার পর আমি খুব ভালো করে আরও এটাকে একবার নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নিলাম। তারপরে আমি এখানে যে স্পেশাল আইটেমটা ব্যবহার করব সেটা হচ্ছে দই। আমি কিন্তু এখানে টক দই দিয়ে দিচ্ছি, বড় চামচের 2 চামচ। টক দইটা দিয়ে আমাকে কিন্তু খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু টক দইটা কোনোভাবেই স্কিপ করা যাবে না, তাহলে কিন্তু রান্নার স্বাদটা আসবে না, যেটা অ্যাকচুয়ালি হওয়া উচিত। টক দইটা দিয়ে আমি খুব ভালো করে আবারও এটাকে নাড়াচাড়া করে টক দইটাকে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশে গেলে পরে তারপর কিন্তু এটাকে আবারও আমাকে কিছুক্ষণের জন্য এভাবেই রেখে দিতে হবে, যাতে মশলার সাথে দইটা খুব ভালো করে মিশে যায় এবং মশলার সাথে দইটা মিশে গিয়ে এই মশলাটা ভালো করে কষা হয়। দেখুন আমি এটাকেও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। তারপরে আমি এখানে দিয়ে নিচ্ছি 1 চামচের মতো শাহি গরম মশলা গুঁড়ো। এখানে কিন্তু দইটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরেই গরম মশলা গুঁড়োটা দিয়ে দেবেন, শেষে দেবেন না, এই সময় দেবেন, তাতে কিন্তু গরম মশলাটা ভালো করে মিশে যাবে এবং তাতে কিন্তু স্বাদটা খুব ভালো আসবে। আমি গরম মশলাটা দেওয়ার পর আবারও মাংসটাকে মিক্সড করে নিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে। এবার কিন্তু আমি এটাকে আবারও ভালোভাবে কষার জন্য এভাবেই রেখে দেব। দেখুন আমার সম্পূর্ণটা ভালো করে মিশে গেছে। এবার কিন্তু আমি এটাকে আবারও ঢেকে দেব প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য। আমি কিন্তু এটা কখনোই হাই ফ্লেমে করব না, এটা পুরোপুরি রান্নাটা লো বা মিডিয়াম লো ফ্লেমে হবে, সেইভাবেই কিন্তু করতে হবে। দেখুন আমি এবার এটাকে ঢেকে দিচ্ছি প্রায় 4 মিনিটের জন্য। 4 মিনিট পরে যখন আমি ঢাকনাটা তুললাম, দেখুন আমার এটার রঙটা কত সুন্দর এসছে, মশলাটা খুব ভালো করে কষে গেছে এবং পুরোপুরি তেলও ছেড়ে দিয়েছে। আমার কিন্তু মাংসগুলো সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি হালকাভাবে একবার নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ মাংসগুলো আমার এখানে সিদ্ধ হয়ে গেছে। বেশি নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তারপরে আমি এখানে দিয়ে নিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিগুলোকে দিয়ে আমি এটাকেও আবার মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। তাতে কিন্তু পুরো মশলাটার মধ্যে এবং গ্রেভিটার মধ্যে ধনেপাতার একটা স্মেল ছড়িয়ে যাবে। তাই জন্য ধনেপাতাগুলো দেওয়ার পর মাংসটাকে আমি হালকা হাতে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে পুরো ধনেপাতাটা এই গ্রেভিটার সাথে ভালোভাবে মিশে যায়। দেখুন আমি হালকাভাবে এটা মিশিয়ে নিলাম, নিয়ে এটাকে কিন্তু আরও 1 থেকে 1.5 মিনিটের জন্য একদমই লো মিডিয়াম ফ্লেমে এটা ফুটতে দেব ধনেপাতা সমেত। এবার দেখুন এটা ফুটে গেছে, আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দিচ্ছি। আমার রেসিপি রেডি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।